রাত্রে সবাই ঘুমায়, ওই সময় ইমানদাররা উজু করিয়া মসজিদের দিকে দৌড়ায় আর বলে, মালিক তুমি কই, তোমারে দেখতে চাই। ইমানদাররা দুনিয়ার ভেতরে যেখানি কোরআনের আওয়াজ শুনে ওখানি দৌড়ায়। ইমানদাররা কত জায়গায় দৌড়ায়, তাফসীর মাহফিলে দৌড়ায়, শরমানায়, বাহাদুরপুর উজানি, এইভাবে আল্লাহ ওয়ালাদের দরবারে দৌড়ায়, তাবলীগ জামাতের ভেতরে দৌড়ায়। আর দুনিয়ার মধ্যে দেখা পাবে না, আসল দেখা ইমানদারের সব থেকে স্বপ্ন পূরণ হবে জান্নাতে। এমনকি জান্নাতের মধ্যে সরাসরি আমার মালিককে দেখতে পারবেন। জান্নাত এমন একটা জায়গা, কোনো অশান্তি বলতে নাই। ওই জান্নাতের মধ্যে মালিক আল্লাহ তাআলা নিজেই দেখা দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মধ্যে আমার মালিককে দেখার তৌফিক দান করি। আরেক দল হলো জাহান্নাম, কষ্টের জায়গা। জাহান্নাম এত কষ্টের, ওই জাহান্নাম দেখার সাথে সাথে সব নবীরা পর্যন্ত বলবে নাফসি 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 নাফসি। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছেন, ইয়াকুলু আদামু সাফিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নূহুন নাজিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইউসুফু সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নাবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জাহান্নামের গর্জন বড় কঠিন। ওই জাহান্নামের গর্জন শোনার সাথে সাথে আদম পয়গম্বর বলেন, আমাকে বাঁচাও। ঈসা পয়গম্বর বলবেন, আমাকে বাঁচাও। নূহ পয়গম্বর বলবেন, আমাকে বাঁচাও। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ বলবেন, আমাকে বাঁচাও। ওই সময় মাকামে মাহমুদ সিজদায় পড়িয়া একমাত্র আপনার আমার নবী, আপনার আমার নবী সিজদায় পড়িয়া বলবেন, আল্লাহ আমার উম্মতগুলো বাঁচাও। আমার একটা উম্মতও জানি জাহান্নামের ভেতরে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, তাহলে আমি নবী কিন্তু জান্নাতের ভেতরে যাব না। এ নবীর উম্মত আশিকের দল। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে পানা চাও, আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। কোনোদিন নামাজটা বাদ দিবা না, কোনোদিন রাসূলের সুন্নাতের বিরোধিতা করবা না, কোনোদিন সুন্নাতের যেই জায়গায় সুন্নাত পাওয়া যাবে কোনোদিন সুন্নাত আমরা অপমানিত হতে দেব না। বরং যেখানে শুনবো আমার নবীকে কলিজা দিয়া মহাব্বত করব, আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসবো। বরং কোনো বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, তাহলে কে কোন দল করে এটা দেখার বিষয় নয়। কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, সারছিনা, বাহাদুরপুর, তাবলীগওয়ালা, দেখার কোনো সুযোগ নাই। যদি কেউ মনে করে আমার নবীকে যদি কেউ কোনো প্রান্তে গালি দেয়, তাহলে ঈমানের দাবি নিয়ে রাস্তায় নেমে ওই বেঈমানের জিহ্বা টেনে ছেড়ে দিয়ে তারপরে বেঈমানের জিহ্বা দিয়ে সকালের কুকুরের নাস্তা বানাইতে হবে। এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম বাকা কোরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তি নঈনু। আল্লাহর গোলাম ভালো করিয়া শুনো, আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য যত বেঈমান
বিগত দিনে কত বেঈমান চেষ্টা করেছিল আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু আজও পর্যন্ত একটা নকটা, একটা জবর, একটা জেরের, একটা আয়াতের ভুল বের করতে পারে নাই। আল্লাহর কসম, কিয়ামতের আগের দিন পর্যন্ত একটা ভুল বের করতে পারবে না। বরং যারা ভুল ধরার জন্য সামনে আগাইছিল, প্রত্যেকটা বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাকাও ভারতবর্ষের সেই শিবশঙ্কর মহারাজ, এত বড় পণ্ডিত, কত বড় পণ্ডিত ছিলেন, 22টা ভাষার পণ্ডিত শিবশঙ্কর মহারাজ। কোরআনের ভুল ধরার জন্য সামনে আগাইছিল, কিন্তু যখন দেখলেন এর শুরুতেই একটা সিলমারা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহর অবকাশও নাই, শিবশঙ্কর মহারাজ এইবার চিন্তা করলো এটা কেমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এইবার ভুল ধরার জন্য যখন তিনি ভিতরে ঢুকলেন, যত ভিতরে যায় ততই তার জ্ঞান খুলিয়া যায়, যত ভিতরে যায় ততই তার জীবনের সব ভুলগুলো ধরা পড়িয়া যায়। এইবার শিবশঙ্কর মহারাজ নিজে নিজে ইচ্ছা করলো, আর কতদিন বেঈমান থাকবো, না 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 না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু মুসলমান হওয়া তো এত সহজ নয়। শিবশঙ্কর মহারাজ ইচ্ছা করলো আর আপনার বেঈমানের পথে থাকবে না, মুসলমান হয়ে যাবে। কিন্তু এতটা সহজ নয়। লক্ষ লক্ষ অনুসারী হলো তার, সকলে হিন্দু সম্প্রদায় হলো তার অনুসারী, এমনকি 22টা ভাষার পণ্ডিত শিবশঙ্কর মহারাজ এইবার ইচ্ছা করলো মুসলমান হয়ে যাবে। কিন্তু মুসলমান হওয়া তো এত সহজ নয়। এইবার শিবশঙ্কর মহারাজ রাত্রেবেলা চিন্তা করলো, আমার যা কিছু হোক, কোরআনের ভাষা যেহেতু সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের যেই আলোচনা করলো, এই আলোচনার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ তাআলা জাহান্নামের যেই আলোচনা করলো, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। একটা সেকেন্ডের জাহান্নামের আযাবও আমি সহ্য করতে পারবো না, আমার টার্গেট থাকবে জান্নাত। শিবশঙ্কর মহারাজ চিন্তা করে 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 রাত্রেবেলা ঘুমায়া গেছে। ঘুমের মধ্যে শিবশঙ্কর মহারাজ স্বপ্নের ভেতরে তাকায় দেখে শিবশঙ্কর মহারাজের কামরার ভেতরে মদিনাওয়ালা নবী হাজির হয়ে গেছে। এইবার মদিনাওয়ালা নবী হাজির হয়ে বলেন, ও শিবশঙ্কর, কি টেনশন করতেছো, কি চিন্তা করো? মুসলমান হইবা ভালো কথা, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। শিবশঙ্কর মহারাজ বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। টেনশন বড়, আমি একাই মুসলমান হইলাম না, না। এইবার রাত্রের ভেতরে আল্লাহর হাবিব তার বিবি এবং তার মেয়ে দুজনকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় গেলেন। এরপরে শিবশঙ্কর মহারাজ শুকরিয়া আদায় করে আর বলে, মালিক, তোমার দরবারে শুকর, আমার ফ্যামিলির সবাইকে তুমি মুসলমান বানায় দিলা। এ নবীর উম্মত আশিকের দল, শিবশঙ্কর মহারাজ তো কম বুঝছিল না, কোরআনের ভুল ধরার জন্য তো কম চেষ্টা করে নাই। এরপরেও যেহেতু শিবশঙ্কর মহারাজ কোরআনের ভেতরে ভুল বের করতে পারে নাই, এটার দ্বারা প্রমাণ হয়ে গেল কোরআনের মধ্যে কোনো রকমের ভুল নাই, কোরআনের ভাষা হলো সত্য। এই কোরআনের ভেতরে আল্লাহ নিজেই বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
जन्नतो दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे सद देखा करो। होरे गिल्मा जितने नेमत है तू, सबसे बड़ा नेमते दीदारे तू। একদল মানুষ জান্নাতে যাবে আর একদল জাহান্নামে। জাহান্নাম বড় কঠিন, জান্নাত বড় আরামের জায়গা। যেই জান্নাতের ভেতরে অশান্তি বলতে কিছুই নাই। দুনিয়ার ভেতরে মানুষ অসুস্থতায় ভোগে, কত শত্রু থাকে, কত দুশ্মন থাকে। মানুষ ঠান্ডার ভেতরে ভোগে, তারপরে গরমের যন্ত্রণা। কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষের গরম নাই, ঠান্ডা নাই, দুশ্মন নাই, অসুস্থতা নাই, কিছুই নাই। এমন একটা জায়গা আল্লাহ তাআলা জান্নাতে বানায় রাখছেন। এখানে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। বরঞ্চ আল্লাহ তাআলা নিজেই বলেন এটার মধ্যে শুধু শান্তি আর শান্তি। এখানে কোনো কষ্ট বলতে কেহ না কিছুই নাই। দুনিয়ার মধ্যে মানুষ যদি একটু উন্নত হইতে চায় তাহলে দেখবেন দুশ্মনের অভাব নাই। মানুষ সামনে বাড়তে চায়, দুশ্মন পিছন দিয়া টেনে ধরতে চায়। কিন্তু জান্নাত এমন একটা জায়গার যুবক, যেই জান্নাতের মধ্যে দুশ্মন বলতে কেহ নাই, যেই জান্নাতের ভেতরে অশান্তি নাই, যেই জান্নাতের ভেতরে তোমার কোনোদিন অসুস্থ হবে না। ওই জান্নাত পাইতে হলে তোমার অল্প দিনের জন্য কিছু কষ্ট করতে হবে। ওই জান্নাতটা কিন্তু আমার মালিক এমনি এমনি দিবেন। আরে যুবক, ওই জান্নাত কামাই করার জন্যে অল্প কিছু সময়ের জন্য কষ্ট করা দরকার। সে কষ্টটা হলো ফজরের সময় আমার মালিক যখন ডাক দিবে, আয় ফজরের সময় একটু আমার কুদরতি কদমে সিজদা দে, জোহরের সময় সিজদা দে, আসরের সময় সিজদা দে, মাগরিব মাত্র 5 ওয়াক্ত নামাজ। এরপরে হালাল হারামের তমিজ, এরপরে মিথ্যা কথা বলবো না, মা বাবার খেদমত ছাড়বো না, উলামায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করব না। কারণ উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, আজ হোক আর কাল হোক, তার ধ্বংস অনিবার্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। উলামায়ে কেরামের সাথে বাহাদুরি করব না, বরঞ্চ মাথা নত করে 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 চলতে থাকবো। উলামায়ে কেরাম হলো আমার মুরব্বী। উলামায়ে কেরাম, তাদের পথ আপনার পিছনে পিছনে চলতে থাকবো। যদি চলতে পারি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তবে যেই সময় আমি আসছিলাম ওই সময় কোনো আপনার পাহারাদার ছিল না, ওই সময় কোনো ঘাট ছিল না, এলাকার যুবক। কিন্তু যেই সময় আমি জান্নাতের দিকে যাব, আমার মালিক কেমন সম্মান দিবে রে যুবক, ভালো করিয়া শুনিয়া নাও। যেই সময় আমি জান্নাতের দিকে যাব, এত সম্মান আমার মালিক দান করবেন। একজন জান্নাতি যখন জান্নাতের দিকে যাওয়া শুরু করিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, এইবার জান্নাতীদের কত সম্মান, কত মর্যাদা আমার মালিক আল্লাহ তাআলা দান করব। জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাওয়া শুরু করিয়া দিবে, এইবার জান্নাতের সামনে আল্লাহ তাআলা নহর বানাইছেন, নহর নহর নহর, যেটার ভেতরে গোসল করে পবিত্র হয়ে জান্নাতের ভেতরে যাইতে হবে। এলাকার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের আম্মা জান, ও যুবক, যদি তোমার এই 60-70 বছরে যত গুনাহ করে যখন তুমি জান্নাতের দিকে যাইবা, ওই নহরের ভেতরে গোসল করতে হবে। ওই গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের সম্মানের খাতিলে আল্লাহ একজন জান্নাতীকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরের পুরস্কার, ও আম্মা জান ভালো করিয়া শুনো, ও
ও বৃদ্ধ বাবাজি, যুবক, দোকানদার, ব্যবসায়ী ভাইরা ভালো করিয়া শুনো। যখন ওই জান্নাতের নহরের মধ্যে যখন একজন জান্নাতি গোসল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরে পুরস্কার হলো, যখন জান্নাতের ওই নহরের ভেতরে যখন গোসল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্মানের খাতিরে 1 নম্বরে বাবা আদমের মতো আল্লাহ 60 হাত লম্বা করে দিবে। কাদেরে কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর কেমন কুদরত রে যুবক! আল্লাহ তাআলা একজন জান্নাতীকে প্রথম নেয়ামত 60 হাত লম্বা করে দিবেন। 2 নম্বরের নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ও জান্নাতীরা শুনো, যখন ওই নহরে গোসল করবা, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীকে আল্লাহ 2 নম্বরের যে নেয়ামতটা দান করবেন, দাউদ পয়গম্বরের এত কণ্ঠ সুন্দর। দাউদ পয়গম্বর যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, এমনকি হিংস্র প্রাণীরা পর্যন্ত সব ছুটি আসতো, সমুদ্রের মাছ পর্যন্ত সকলে চলে আসতো। কিন্তু ওই জবুর কিতাব দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতো, সব প্রাণীরা চলে আসতো। এত সুন্দর কণ্ঠ দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এবং জান্নাতীদের সব থেকে বড় আশা এবং পাওয়া হবে, জান্নাতীদের মধ্যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দাউদ পয়গম্বরের কণ্ঠে সূরাতুল মুলক তারা শুনতে পারবে। এত সুন্দর কণ্ঠ। বড় আফসোস, বড় দুঃখ, আজকে জান্নাতের পথে আমরা চলতে চাই না, যাইতে চাই না। মালিক কয়, তোরে 5 ওয়াক্ত নামাজে পাই নাই, ভোর রাত্রে আমি ডাকলাম, আয় আয় আয়, আর কতদিন আমাকে ভুলিয়া থাকবি, আয় আয় আয়, তোরা ছাড়া আমার কেউ নাই। কিন্তু আমরা তো ওই সময় গুণের ভেতরে আমরা মগ্ন, আমরা ওই সময় ঘুমায় থাকি। আল্লাহ তাআলা ভোর রাত্রে আহ্বান করে, আয় বান্দায়, আমাকে ভুলিয়া তুই কোথায়? আমার মতো মালিক আর কেউ নাই, আমার মতো মালিক আর কোথায় পাবি? আমার মতো এমন একজন মালিক আর কোথাও তুই পাবি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওই সময় আল্লাহ নিজেই ডাক দেয়, বান্দা আয় আয়। একটা বার আল্লাহ বলিয়া ডাক দিবি, আর আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করিয়া দিব। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তো মেরা মাশুক হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি তু মেরা গফফার হাই। 2 নম্বরের নেয়ামত আল্লাহ তাআলা জান্নাতীকে যেই নেয়ামত দান করবেন, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবেন। 3 নম্বরে যেই নেয়ামত, ভালো করিয়া শুনো, 3 নম্বরে যেই নেয়ামত আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহর নবী কয় 3 নম্বরে যেই নেয়ামতটা আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন, ইউসুফ পয়গম্বরের মতো আল্লাহ প্রত্যেক জান্নাতীকে আল্লাহ সুন্দর করে দিবে। মনটা কি চায় না ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হব? যদি মনটা চায় জান্নাতের দিকে আগাও। জান্নাতের রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় চলা যাবে না। জান্নাতের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম।
এই রাস্তায় চলে 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 আমি টার্গেট নেব জান্নাতের ভেতরে জানি আমি দাখিল হইতে পারি। জান্নাত ছাড়া অন্য দরজার ভেতরে আমি যাব না, জান্নাতের ভেতরে আমার টার্গেট থাকবে। 3 নম্বরে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানায় দিবেন আমার আল্লাহ। 4 নম্বরে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ সবাই জোয়ান থাকতে চায়, কেউ বুড়া হইতে চায় না। ঠিক কথা কয়। মাঝে মাঝে আমরা দেখি জুয়ান হওয়ার জন্য যত কৌশল যত পন্থা, সবাই জুয়ান থাকতে চায়, কেউ বুড়া হইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাতীদের দল, যদি তুমি জান্নাতে যাইতে পারো, জান্নাতের ভেতরে যখন যাইবা নহরে গোসল করবা, আল্লাহ তাআলা 4 নম্বরের যেই নিয়ামতটা দান করবেন, আল্লাহ তাআলা কয় প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা 25 অথবা 16 বছরের আল্লাহ সবাইকে যুবক দান করবে। মনটা কি চায় না আমি যুবক হইয়া তারপরে আমি জান্নাতের ভেতরে যাব? 25 বছরের যুবক আল্লাহ তাআলা বানাই দিবেন যুবক। আল্লাহ তাআলা কোনো একজন বৃদ্ধ রাখবেন না, সবাইকে যুবক বানাইয়া তারপরে জান্নাতের ভেতরে নিবেন। 5 নম্বরের যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আল্লাহর নবী জানায় দিয়েছেন নহরে গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর যেই চরিত্র ছিল ওই চরিত্রবান আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা বানাই দিবে। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত একজন জান্নাতীদের হবে রে যুবক। এজন্য টার্গেট থাকতে হবে, কোনোদিন ভিন্ন দলে চলবো না, অন্য কোনো পথে যাব না। অন্য কোনো পথে গেলে আমি শান্তিও পাবো না, অন্য কোনো জায়গায় গেলে শান্তি হবে না। শান্তি হবে যদি জান্নাতের রাস্তায় চলতে পারি। তবে জান্নাতের রাস্তায় চলতে গেলে কিছু কষ্ট করা দরকার। ভোর রাত্রে সবাই ঘুমায়, ওই সময় ইমানদাররা উজু করিয়া মসজিদের দিকে দৌড়ায় আর বলে মালিক তুমি কই, তোমারে দেখতে চাই। ইমানদাররা দুনিয়ার ভেতরে যেখানি কোরআনের আওয়াজ শুনে ওখানি দৌড়ায়। ইমানদাররা কত জায়গায় দৌড়ায়, তাফসীর মাহফিলে দৌড়ায়, শরমানায়, বাহাদুরপুর জানি, এইভাবে আল্লাহ ওয়ালাদের দরবারে দৌড়ায়, তাবলীগ জামাতের ভেতরে দৌড়ায়। আর দুনিয়ার মধ্যে দেখা পাবে না, আসল দেখা ইমানদারের সব থেকে স্বপ্ন পূরণ হবে জান্নাতে। এমনকি জান্নাতের মধ্যে সরাসরি আমার মালিককে দেখতে পারবেন। জান্নাত এমন একটা জায়গা, কোনো অশান্তি বলতে নাই। ওই জান্নাতের মধ্যে মালিক আল্লাহ তাআলা নিজেই দেখা দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মধ্যে আমার মালিককে দেখার তৌফিক দান করি। আরেক দল হলো জাহান্নাম, কষ্টের জায়গা। জাহান্নাম এত কষ্টের, ওই জাহান্নাম দেখার সাথে সাথে সব নবীরা পর্যন্ত বলবে নাফসি 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 নাফসি। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছেন ইয়াকুলু আদামু সাফিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নূহুন নাজিউল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইউসুফু সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নাবিয়ুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জাহান্নামের গর্জন বড় কঠিন। ওই জাহান্নামের গর্জন শোনার সাথে সাথে আদম পয়গম্বর বলেন আমাকে বাঁচাও, ঈসা পয়গম্বর বলবেন আমাকে বাঁচাও, নূহ পয়গম্বর বলবেন আমাকে বাঁচাও, জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর বলবেন আমাকে বাঁচাও,
ঈসা রূহুল্লাহ বলবেন আমাকে বাঁচাও। ওই সময় মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া একমাত্র আপনার আমার নবী, আপনার আমার নবী সিজদায় পড়িয়া বলবেন আল্লাহ আমার উম্মতগুলা বাঁচাও, আমার একটা উম্মতও জানি জাহান্নামের ভেতরে না যায়। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি নবী কিন্তু জান্নাতের ভেতরে যাব না। এ নবীর উম্মত আশিকের দল। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার কাছে পানা চাও, আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা, কোনোদিন নামাজটা বাদ দিবা না, কোনোদিন রাসূলের সুন্নাতের বিরোধিতা করবা না, কোনোদিন সুন্নাতের যেই জায়গায় সুন্নাত পাওয়া যাবে কোনোদিন সুন্নাত আমরা অপমানিত হতে দেব না। বরংস যেখানে শুনবো আমার নবীকে কলিজা দিয়া মহাব্বত করব, আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসবো। বরংস কোনো বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় তাহলে কে কোন দল করে এটা দেখার বিষয় নয়। কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, সারছিনা, বাহাদুরপুর, তাবলিগওয়ালা দেখার কোনো সুযোগ নাই। যদি কেহ মনে করে আমার নবীকে যদি কেহ কোনো প্রান্তে গালি দেয় তাহলে ঈমানের দাবি নিয়ে রাস্তায় নেমে ওই বেঈমানের জিহ্বা টেনে ছেড়ে দিয়ে তারপরে বেঈমানের জিহ্বা দিয়ে সকালের কুকুরের নাস্তা বানাইতে হবে। এজন্যে একটাই দাবি, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে থাকা। কখন আসবে? যখন আমার সিরাত সুরাতে সব জায়গায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করা যাবে। নবীর আদর্শ আর কিছু না, নবীর আদর্শের ভেতরেই বরকত। যেখানে নবীর আদর্শ আছে ওখানেই বরকত আছে। নবীর আদর্শ নাই, বরকত নাই। নবীর আদর্শ থাকবে, সব জায়গায় বরকত হবে। ঘরে বরকত চাই, নবীর আদর্শ নাই, বরকত নাই। সমাজে শান্তি চাই, নবীর আদর্শ নাই, বরকত নাই। এজন্য সব জায়গায় নবীর আদর্শ, নবীর আদর্শ মানা আমাদের সকলের জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শ মেনে সারা জীবন চলার তৌফিক দান করেন এবং নবীর আদর্শ মেনে নবীর হাত ধরে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন।